সবাইকে একটা কথা বললে, আপনারা সবাই জানেন হঠাৎ করে হিরো আলম কেন ডাকছে। আপনারা গতকাল থেকে কিন্তু আজকে অনলাইনে একটা এবং কিছু ছবি দেখতেছেন, রিয়ামণি এবং ম্যাক্স ছবি কক্সবাজার হোটেলে তারা বর্তমানে অবস্থান করতেছে। কক্সবাজার থেকে কালকে রাত্রে আমাদের লোকজন বিভিন্ন সাংবাদিক যায় ধরার চেষ্টা করলে ওখানে ধরে রুমে ধরার পরে সেখান থেকে রাত 4টে থেকে এখান থেকে ওরা টেকনাফ বর্তমানে এই মুহূর্তে গেছে আমার কাছে ভিডিও ফুটেজ এবং তাদের লোকেশনে এই মুহূর্তে চলে এসেছে। তো ঘটনা হলে কি, আপনারা যারা দেখেছেন যে গত 2 দিন আগে আমি বগুড়াতে যাই আর কি, সে রিয়ামণি করে আমাকে বললো বগুড়ার বাড়ি ঘর ঠিক করে বগুড়াতে থাকবো, এখানে আর থাকবো না। আমি বগুড়া বাসায় মনে করে ডুপ্লেক্সে বাড়ি করতেছি, সেই বাড়ির কাজকাম চলতেছে। ওখানে যাওয়ার পরে আমি যেদিন যাই যাওয়ার পথে আমার সাথে মনে করে চৌরাস্তায় ইতির সাথে দেখা হয় আর কি। ইতির সাথে দেখা হলে তার সাথে মনে করেন 2-3টা ভিডিও আর কি, আর সেও তার পেজের সাথে আমরা দিতে না আর কি। যাই হোক, যাওয়ার পরে আমি বগুড়া যাওয়ার পরে ওই সে আমাকে ব্লক দিয়ে রাখছে যে আমি কল দিলে অডিও কল ধরে না, অডিও কল ধরে। সেই রাত্রিবেলায় যে হলে ইতি গেলে বউরে গেছি, তো কচ্ছে হ্যাঁ তুই ও গেলে হোটেলে গেছি। তো আমি কথা তোরা আমাকে ভিডিও কলে দাও, দিয়ে দেখ আমি কোথায়। ইতিকে তোমরা ভিডিও কল দাও। তো ম্যাক্স ছবি করছে কি, ইতির বাসায় ওর ভাইকে পাঠাইছে, ইতিকে বাসায় আসে না নাই, তো দেখি ইতি বাসায় আসে, আমি আমার বাসায় আছে। তখন করছে কি, সেই রাত্রেবেলা রিয়ামণি আর করছে কি ওরা মোটর সাইকেল দিয়ে কক্সবাজার যায় ওরা হোটেলে মনে করেন চলাফেরা করে। এর মধ্যে গতকাল বৈশাখী টিভি তাদের বিভিন্ন ওই হোটেলের ফুটেজ এবং তারা বিভিন্ন হোটেলের যে খাওয়া ঘোরাফেরা করছে সেই ফুটেজগুলো তারা খুঁজে পায় আর কি। খুঁজে পাওয়ার পরে বিভিন্ন আমাকে বৈশাখী টিভি এখন আমাকে নিউজ পাঠালো ভাই রিয়ামণি তো কক্সবাজার। আমি কক্সবাজার মানে, ও তো বললে আমি বাসায়। তো তারপরে আমি খবরটা ম্যাক্সিমে ফোন দিলাম, তুমি আমি বসুন্ধরা। আমি বসুন্ধরা, তুমি কোন জায়গাতে কয় আমি অমুক জায়গা। আমি তুমি যেখানে আসো তুমি একটু ভিডিওটা মোবাইলটা ঘুরে দেখাও তো, তুমি বসুন্ধরা একটা সাইনবোর্ড দেখাও তো। সে কথা আমি দেখাইতেছি, আপনি ভিডিওটা আগে ডিলিট করেন। কোন ভিডিও? বৈশাখী টিভির ভিডিও, এটা আগেকার ভিডিও। আমি ঠিক আছে, আগেকার ভিডিও হলে তোমরা হলে কোন জায়গাতে আমার সামনে আসো। রিয়ামণি করছে আমি বাসায়। তো বাসায় ওর বোনকে ফোন দিলাম, ওর মাকে, তারপরে মনে করেন ওর ভাবিকে ফোন দিলাম, করছে রিয়ামণি বাসায় আছে, ফোনটা দাও। তো ঘুমাইতেছে ফোন দেয়। এর মধ্যে আমি ভিডিও ফুটেজ পেয়ে গেছি। তারপরে ওখানে আমি রাত্রিবেলা 12টার থেকে সাংবাদিক পাঠালাম ওই হোটেল, যে হোটেলে থাকে 304 নম্বর রুমে, সেটা হোটেলে থাকে কক্সবাজার। সে হোটেলে আমরা লোক পাঠানোর পরে সাংবাদিকের যায় থেকে ওরা রুমে 2 জনে পাইছে, হোটেলের রুমে পাইছে। পাওয়ার পরে ভিডিও ফুটেজ নিয়ে আইছে। তো ওখান থেকে যখন মনে করেন আমি পরে বগুড়া সদর থানার মনে করেন মামলা করে তাদের নামে, মামলা করে সদর থানা থেকে তারা কক্সবাজার থানায় তারা কাগজ পাঠায় ওকে ধরার জন্য। তারা মানে খবর পেয়ে রাত 4টার দিকে তারা ওখান থেকে আগে বের হয়ে যায়। তো আমার কথা ভাই, আমি হয়তো দেশবাসীর কাছে ক্ষমার দৃষ্টিতে আমার দেখবেন, আমি ভুল করেছি জীবনে। যে মানুষ ভুল করেছিল, সে বলেছিল যে আপনি কয়েকদিন মনে করি শারীরিক সম্পর্ক হচ্ছে, পরে কি অবস্থায় তাকে ধরেছিলাম। ধরার পর সে একবার ক্ষমা চাইছিলাম, ক্ষমা চাই আবার নতুন করে তাকে নিয়ে সংসার করার চিন্তা ভাবনা করেছিলাম, সংসার করতেছিলাম। এর মধ্যে সে মনে করেন আমাকে বলে সংসার এদিকে চলে সে ম্যাক্স ছবির সাথে সম্পর্ক রাখছে রানিং, আমি আর জানতে চাইলাম না। সে মূলত আমার সাথে এসেছিল, সে মনে করেন সে মামলাটা উঠানোর জন্য, এবং সে মনে করেন সে হোটেলে ছিল। তা মনে করেন ওখানকে অন্তরঙ্গ কিছু ভিডিও ফুটেজ এবং অডিও আছে যে তাকে আমাকে চুমো দাও, কাছে আসো, তাকে ভালো লাগছে দেখতে, সে তুলতে কথা কেউ, এগুলো অডিও ভিডিও আপনার কাছে আমার থেকে নিয়ে দেন আপনারা সেখানে। তারপরে আমাকে বলেছে যে আমি তোকে আজকে ডিভোর্স দিয়ে ম্যাক্স ছবিকে বিয়ে করো। সে আর আজকে আমাকে সে ডিভোর্স দিয়েছে ম্যাক্স ছবিকে বিয়ে করার কথা। সে ডিভোর্স কখন দিবে না দিছে দিকে আমি তাও জানি না, দিয়ে সে মনে করেন বিয়ে করার কথা, বিয়ে মনে করেন তারা করবে এই কথা বলেছে। তো আমার কথা মনে করেন যেহেতু মনে করেন সে, তাহলে তো মনে করেন আমি লাইলি মতন প্রেম কাহিনী যতই মনে করেন ছোটানোর চেষ্টা করে পারবো না। তো যাই হোক, আপনারা যে ভিডিও ফুটেজ দেখেছে পরে গিয়ে সে করেছিল এবং সে মামলা তোলার জন্য সে আমার কাছে এসে তোলে তাদের সম্পর্ক, মেসেজ, চলাফেরা, দেখা সাক্ষী সব ঠিক ছিল। সে তার মেয়ের মাথায় সে একমাত্র কোরআন শক্তি বলেছিল তোমার সাথে যত ক্যাসাল গন্ডগোল হোক আমি কোনোদিন আমি হলে তার সাথে দেখা করবো না এবং শারীরিক মিলেমিশা করবো না। কিন্তু সেম কাজটা সে আবারও করেছে, আপনারা সবাই দেখেছেন, ভিডিও ফুটেজ সহকারে দেখেছেন। যে আমার কথা একটা লোক কয়বার আপনি ক্ষমা করতে পারেন? সে তো বারবার মুখে সে আমার সম্মানহানি করতেছে এবং সে আমাকে ব্যবহার করতেছে। সে আমাকে ব্যবহার করে সে ম্যাক্স ছবি এবং সে তাকে ভিডিও মনে করেন পেজ, তার ইনকাম এগুলো করার চেষ্টা ভাবনা করতেছে। সে আমি মনে করেন সবে দেখেছেন যে ভুল করেছি, যে এই মতো মেয়েকে আমি তাকে আমার জীবনে আবারও সুযোগ দেওয়ার কারণে
যাই হোক, তারা মনে করেন আমাকে ডিভোর্সে বিয়ে করার কথা, তারা মনে করেন 2-1 নম্বর ডিভোর্সে বিয়ে করবে। যাই হোক, আপনারা ডিভোর্সের কাগজ পেলে আপনাদেরকে জানাবো। কারণ আমি তাকে ডিভোর্স দিতে চাইলে সে আমাকে এর আগে মনে করেন 12 লাখ টাকার মামলা দিয়েছে, যে যৌতুক মামলা দিয়েছে। তাকে মনে করেন যেহেতু মনে করেন সে তার আমাকে দেওয়া হইতেছে না, তাহলে সে আমাকে ডিভোর্স দিক নাকি বলেন? সে ডিভোর্স দিয়ে তার মেয়ে ছবিকে যাকে ভালো লাগে আর মনে করেন পছন্দের মানুষ তাকে নিয়ে সে সংসার করুক, এদিন আমার কোনো বাধা নেই, কোনো মনে করেন অভিযোগ নেই। ওকে, প্রশ্ন রাখতে চাই আলম ভাই, যদি খামারে খেটে খাওয়া মানুষ তার ওয়াইফও যদি অন্য কারোর কাছে চলে যায়, সে কিন্তু সেই ওয়াইফ নিয়ে সংসার করে না। আপনি হিরো আলম একজন সেলিব্রিটি মানুষ, সারা বাংলাদেশের মানুষ আপনাকে চেনে, সেখানে আপনি কেন রিয়ামণি ম্যাক্সবির সাথে আপনি নিজের মুখে বলছেন যে তারা ফিজিক্যালি রিলেশন করছে, তারপরে আপনি কেন এই বউকে মেনে নিলেন? জাতি জানতে চায়। জাতির কাছে এটাই আমি ক্ষমা নিয়ে শারীরিক সম্পর্ক করে কোনো পুরুষ তাকে মেনে নেয় না। আমি নিয়েছিলাম, তার একটা ছোট্ট বাচ্চা আছে, সে আমাকে বাবা বলে ডাকে, সে বাচ্চার মুখের দিকে তাকে, এবং তাদের মনে করেন যে ভুল সে বলেছে আমাকে আরেকবার সুযোগ দাও। আমি 2 বার তাকে সুযোগ দিয়েছিলাম, সেটাই আবারও একবার 3য়-বার সে এমনি ভুলটা করলো। বারবার একটা লোক কিন্তু এই সুযোগটা দেওয়া যায় না, কারণ বারবার আমি সুযোগ দেওয়ার কারণে সে আমাকে ব্যবহার করে, সে আমাকে মোটা অঙ্কের টাকা ইনকাম করতেছে, তার টাইম লাইনে সে সবসময় থাকতেছে, এবং তার মনে প্রেমিকে নিয়ে সে আমাকে ঘুষাইতেছে তাদের পরিকল্পনা হিসেবে। সে আমাকে হয়তো ভবিষ্যতে 2 জনে মেরে ফেলে দিতে পারে, তাদের যে পরিকল্পনা তারা আমাকে মেরে ফেলে দিতে পারে যে কোনো টাইমে। তাদের মনে করেন ভালোবাসা যে হিসেবে চলতেছে, সে থাকা উচিত কিনা? যে কোরআনকে 2 বার অবমান করলো, নিজের মেয়ের মাথাতে অবমান করলো, আপনি এখন বলবেন এখন আমি তাকে নিয়ে সংসার করতে পারি কি পারি না?